12ই মার্চ শিয়ালদা ডিভিশনের ডিআরএম নসিপুর হল স্টেশনের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এই উদ্বোধন নিয়ে কি বললেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক শ্রী গৌরীশঙ্কর ঘোষ, আসুন শুনে নেওয়া যাক। 2004 সালে তৎকালীন কংগ্রেস সরকারের রেলমন্ত্রীকে যেভাবে এখানকার এমপি বুঝিয়েছিল সেইভাবে সেই স্টেশনকে বন্ধ করা হয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি বলেছিলাম যে আমাদের পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসলে আমরা এখানে চালু করব। দুর্ভাগ্য, আমরা কেন্দ্রে আসলেও এই রাজ্যে আমাদের কোনো সেই সময় বিধায়ক ছিল না। পরবর্তীতে আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর সেখানকার মানুষজনদের কথা দিয়েছিলাম যে 2021-এর ইলেকশনের সময়ে যে আমরা এই রেল স্টেশন চালু করব। আমরা রেলমন্ত্রীর কাছে বারবার চিঠি করার পর রেলমন্ত্রী তার গুরুত্ব উপলব্ধি করেছেন এবং কিছুদিন আগে ছাড়পত্র দিয়েছেন, রেল অ্যাপ্রুভাল দিয়েছে যে আগামী 12ই মার্চ দুপুর বেলা 12টা নাগাদ আমাদের শিয়ালদা ডিভিশনের ডিআরএম আসছেন। নসিপুর হল স্টেশন যেটা বন্ধ করে দিয়েছিল কংগ্রেস সরকার, সেই কাজ নতুন ভাবে আবার শুরু হবে। স্টেশন পুনর্নির্মাণ করে আবার ট্রেন চলবে। এখানকার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমি রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। সারাউন্ডিং এলাকার প্রায় 40-45 হাজার মানুষ, কয়েকটা আমাদের ঐতিহাসিক স্থান রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যেন মানুষ সুবিধা পায়, যাতায়াতের ক্ষেত্রে যেন সুবিধা হয়, তার জন্য এই হল স্টেশনের কাজ পুনরায় চালু হচ্ছে। মাননীয় ডিআরএম শিয়ালদা ডিভিশন তিনি আসবেন। আগামী 12ই মার্চ দুপুর 12টায় তার শুভ উদ্বোধন হবে। দেখুন, মুর্শিদাবাদ জংশন স্টেশনে অনেক কাজ হয়েছে, আগামী দিনে আরো কাজ হবে। এটা মডেল স্টেশন হবে, অমৃত স্টেশন হবে। এটা সেকেন্ড ফেজের কাজ আগামী দিনে শুরু হবে। এখানে আরো রেল লাইন তৈরি হবে, এখানে ভিআইপি গেস্ট হাউস হবে, এখানে র্যাম্প হবে, এখানে আমাদের লিফটের ব্যবস্থা হবে। লিফট স্যাংশন হয়ে গেছে। তো সেই কারণে আগামী দিন যে সেকেন্ড ফেজের কাজ, ফার্স্ট ফেজ চলছে আজিমগঞ্জ জংশন, এটাও আমাদের বিধানসভার মধ্যেই পড়ে, সেটার কাজ প্রায় শেষের দিকে। সেই কাজ শেষ হওয়ার পরেই সেকেন্ড ফেজের যে কাজগুলো অমৃত ভারত স্টেশন, সেটা আমাদের মুর্শিদাবাদ জংশন, সেটা হবে আগামী দিনে। শুধু তাই নয়, আরো অনেকগুলো ট্রেন আগামী দিনে চলবে। কলকাতা মালদা যে ইন্টারসিটি এক্সপ্রেস, সেটাও বিভিন্ন জটিলতার কারণে চলছে না, সেটা আগামী দিনে সেই জটিলতা কাটিয়ে খুব অল্প সময়ের মধ্যে জটিলতা কাটবে এবং সেই ট্রেন চলবে। এছাড়াও কবিগুরু এবং আমাদের যেটা গণদেবতা আজিমগঞ্জ থেকে বর্ধমান হয়ে হাওড়া যেত, সেই ট্রেন দুটো যাত্রাপথ এক্সটেন্ড করে বহরমপুর স্টেশন অথবা মুর্শিদাবাদ জংশন থেকে ছাড়ার জন্য আমরা জিএম এর কাছে এবং রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। সেটাও অ্যাপ্রুভাল পেতে চলেছে। আগামী দিনে সেই দুটো ট্রেনও চলবে। দুই একটা লোকাল ট্রেনেরও যাত্রাপথ বহরমপুর পর্যন্ত বেড়ে যেতে পারে, যেগুলো রামপুরহাট পর্যন্ত চলবে। সুতরাং আগামী দিনে অনেকগুলো ট্রেনের পরিষেবা আমরা পাবো, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে, মুর্শিদাবাদবাসী উপকৃত হবে। আগেও বলেছিলাম যে ধুলিয়ান থেকে ফরাক্কা পর্যন্ত বা মালদা পর্যন্ত আমরা ট্র্যাক পাচ্ছি না, সেই কারণে ট্রেন এসে থাকলেও ট্রেন চলছে না। সেই ট্র্যাকের সমস্যা যদি মিটে যায়, টাইম টেবিলের সমস্যা মিটে যায়, বিধানসভার আগেই সেই ট্রেনগুলো চলবে।